ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, বৈঠকের মোটামুটি বিষয়গুলো জানলাম, এখনও কি ব্রিফ চলছে? একটু যদি জানাতেন। একটা খসড়া সম্ভবত তৈরি হয়েছে, কালকে সেটি হাতে আসবে, হাতে দেবেন বলে আলী রিয়াজ জানিয়েছেন। খসড়ার কোনো তথ্য কোনো কিছু কি জানা গেছে কিনা? এখনও বৈঠক চলছে এবং বিভিন্ন বিষয়ে সংবিধানের মূলনীতি সহ বিভিন্ন বিষয়ে এখনও কিন্তু আলোচনা চলছে এবং এই আলোচনা আসলে আজ একটু দীর্ঘমেয়াদী আলোচনা হতে পারে বলে আমাদেরকে বারংবার জানানো হচ্ছে। বর্তমানে এনসিপির পক্ষ থেকে আক্তার হোসেন কথা বলছেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে এই খসড়া সম্পর্কেও কিন্তু আসলে তিনি বলছিলেন এবং তিনি তখন জানিয়েছেন যে আলীর সভাপতি, এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আগামীকাল সকালে যে খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছবেন বলে জানানো হয়েছে, সেটি এখনও কিন্তু তাদের কাছে চলমান রয়েছে এবং সেই খসড়ার কাজ চলমান রয়েছে। তবে তার পাশাপাশি একটি জিনিস যুক্ত করতে চাই, সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদের যে পঞ্চদশ সংশোধনীর যে অনুচ্ছেদটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরে বিভিন্ন আলোচনা চলছে, সেই আলোচনার সাথে কিন্তু এখনও কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, সংবিধানের মূলনীতির ব্যাপারে কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে নিয়ে তার সাথে কয়েকটি বিষয় আসলে যুক্ত করার কথা কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এবং কিছুক্ষণ আগে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে কথা বলা হচ্ছিল। এবং সেক্ষেত্রে বারংবারই বলা হচ্ছে যে সংবিধানের মূলনীতির সাথে পঞ্চম সংশোধনীতে যোগ হবার কিছু জিনিস তারা আসলে যোগ করতে চাচ্ছেন। প্রথমত সেখানে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিষয়টি সংযোজন করার বিষয়ে কিন্তু আজ আমাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মতৈক্য চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি। এবং আপনি জানতে চাচ্ছিলেন আসলে খসড়া নিয়ে, এবং খসড়ার সম্পর্কে আমরা যখন বিএনপিকে সালাউদ্দিন আহমেদকে আমরা যখন জিজ্ঞাসা করেছি এবং তার পাশাপাশি এনসিপির আখতার হোসেনকেও জিজ্ঞাসা করা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে সকল বিষয়ে আসলে এখনো ঐক্যমতে আসা যায়নি, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে জুলাই সনদ এই মাসের মধ্যেই হবে বলে তারা এখন পর্যন্ত আশ্বস্ত করেছেন এবং সেই আলোচনায় কিন্তু তারা এখনো অপেক্ষা করছেন যে জুলাই সনদ ৫ আগস্টের মধ্যেই তারা সম্ভবত তারা আশা করছেন যে সেটি প্রণয়ন করা সম্ভব হবে। এবং তার পাশাপাশি আজ পুলিশ কমিশনের যে স্বাধীন পুলিশ কমিশন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে, সেই কমিশন প্রণয়ন নিয়ে সকল দল ঐক্যমতে পৌঁছেছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে স্বাধীন একটি পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশকে অনেক রাজনীতিবিদ কিন্তু আজ এখানে উল্লেখ করেছেন যে বিগত সরকারের আমলে পুলিশকে পুলিশ লীগ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে বিগত রাজনৈতিক দলগুলি কিন্তু নিজেদের বাহিনীর মতন করে ব্যবহার করেছে। সেই জায়গা থেকে যেন পুলিশকে বের করে আনা যায় এবং তাদেরকে একটি সার্ভিস হিসেবে জনবান্ধব করে সামনে আনা যায়, সে লক্ষ্যে কাজ করার কথা কিন্তু বলা হয়েছে। এবং পুলিশের পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশনের পাশাপাশি আজ কিন্তু আলোচনা হচ্ছে নারী আসন নিয়ে এবং সেই নারী আসনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন এবং সেই বিষয়েও কিন্তু এখনও মতান্তর চলছে, অর্থাৎ কয়েকটি দল এখনও নারী আসনে পিআর পদ্ধতি এবং ১০০ আসন কিংবা ৫০ আসন নিয়ে এখনও আলোচনা করছেন। তবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হয়েছে, এনসিপির পক্ষ থেকেও প্রস্তাবনা রাখা হয়েছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিদ্যমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির পাশাপাশি ৫% অতিরিক্ত আসন কিন্তু নারীদের জন্য বরাদ্দ করার কথা উল্লেখ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদেরকে আরও বলা হয়েছিল যে প্রেস ব্রিফে যা জানানো হয়েছিল যে ৫% এই আসন্ন নির্বাচনে এবং পরবর্তীতে নারীদের সম্পৃক্ততা এবং সংসদে নারীদের যে সম্পৃক্ততা আছে সেটি আরও উন্নীত করার জন্য পরবর্তীতে সেটিকে ১০% করারও কিন্তু একটি প্রস্তাবনা রাখা হয়েছে। তবে খসড়া নিয়ে যেটি আপনি আসলে জানতে চেয়েছেন, এখন পর্যন্ত কাজ চলছে এবং জানতে পারেননি আপনারা, অবশ্যই মানে যেহেতু আগামীকাল দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে, সেগুলো হয়তো আমাদের কাছে আগামীকাল জানা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সুলতানা স্বর্ণা।